আজ 22শে এপ্রিল বিশ্ব বসুন্ধরা দিবস। প্রতি বছরের মতো এবছরও আমরা জলপাইগুড়ি সায়েন্স নেচার ক্লাবের উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্তে সারাদিন ব্যাপী বিভিন্ন প্রকার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির অন্তর্গত বিভিন্ন জনবহুল এলাকাতে, বাজার সংলগ্ন এলাকাতে সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে আজ সকালে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জনবহুল এলাকাতে পথসভা ও প্রচারপত্র বিলি করা হয়েছে। সারাদিন ব্যাপী বিদ্যালয়ের স্তরে ছাত্রছাত্রীদের নিয়ে বসে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পড়ুয়ারা ধরিত্রী মায়ের জন্য রংতুলির মাধ্যমে তারা সকল স্তরের মানুষের কাছে বসুন্ধরাকে বাঁচিয়ে রাখার আবেদন রেখেছে। ময়নাগুড়ির ভোটপাড়ি এলাকাতে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষকে নিয়ে কুচ কম্পিটিশন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সন্ধেবেলায় শহরে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে, যেখানে পরিবেশ নিয়ে কাজ করা বিভিন্ন বক্তারা তাদের বক্তব্য তুলে ধরেন। বনবিজ্ঞান নিয়ে কাজ করে চলছে। আমরা প্রতি বছর এটা নিয়ে বলি, মানুষকে সজাগ করার চেষ্টা করছি, এবছরও করছি। একটা বিশেষ উল্লেখ খেয়াল করবেন যে আমাদের এই গত 10-12 বছরে যে ধরনের আবহাওয়ার পরিবর্তন হয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গে এবং জলপাইগুড়ি জেলাতে, তার আমরা হারে হারে টের পাচ্ছি। দেখুন, এখনই তাপমাত্রা 38-39 ডিগ্রি এই মুহূর্তেই আছে, এখনও প্রায় 41 ডিগ্রি, এবং এখনও মে মাস গোটাটাই পড়ে আছে, জুন মাসটা পড়ে আছে। আপনারা আরও যদি একটু রাজ্যের দিকে যান, দেখবেন বোলপুরে আজকে 45 ডিগ্রি সেলসিয়াস আছে, ডিগ্রি আছে। তো এই অবস্থা, ইভেন রাজস্থানে 52 ডিগ্রি হয়ে গেছে। তো যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, এখন অ্যাকচুয়ালি আমরা এটাকে ভূ উষ্ণায়ন বলছি না, এটাকে লোকাল উষ্ণায়ন বলা চলে। মানে আমরা গ্লোবাল লোকাল ওয়ার্মিং বললেও ভুল হয় না। তো এই যে বারবারন্ত অবস্থা, টেম্পারেচারের ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, এবং আপনারা খেয়াল করবেন কিছুদিন আগে জলপাইগুড়ি জেলায় একটা ঘূর্ণিঝড় হয়ে গেছে, টর্নেডো টাইফুনের মতো, যেখানে একটা বিরাট মানুষের ক্ষয়ক্ষতি এবং বহু মানুষের ধ্বংস হয়েছে, আর কি মানুষ মারা গেছেন। পরিবেশের এই যে অবক্ষয়, এই ধরনের একটা উথাল পাতাল অবস্থা, এটার জন্য কিন্তু পরিবেশের এই টোটাল সিস্টেমটাই দায়ী, এবং তার পেছনে আমাদের বিরাট বড় ভূমিকা আছে। দেখুন, আমরা সবচেয়ে বেশি দায়িত্ব পারি মানুষ হিসেবে, আমাদের অনেক বেশি দায়িত্ব বর্তায় যে প্রকৃতি পরিবেশকে তার স্বাভাবিকত্ব ফিরিয়ে দেওয়া। দেখুন, যেভাবে মানে আমরা নির্বিচারে গাছ কাটছি, শহরায়ন হচ্ছে, নগরায়ন হচ্ছে। আজকে শহরের বুকে আপনি মাটি খুঁজে পাবেন না, এখানে করছে ক্রমশ জলাভূমি, নদী নালা, খাল বিল সবগুলো নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে, কিংবা বোঝানোর চেষ্টা হচ্ছে। এই সব বিষয় কিন্তু সরকার বা সাধারণ মানুষও কিন্তু উদাসীন আছে। যেভাবে দেখুন, গাড়ির সংখ্যা বাড়ছে, প্রচুর আমরা ফসিল ফুয়েল অর্থাৎ পেট্রোল ডিজেল পুরাচ্ছি, প্রচুর বায়ু দূষণ হচ্ছে। এইভাবে চারিদিকে পরিবেশটা সামগ্রিকভাবে ভীষণভাবে অবক্ষেপিত এই মুহূর্তে। যেভাবে আমরা কৃষিকাজে কীটনাশক ব্যবহার করছি বিভিন্ন রকমভাবে, মানে একদম স্বেচ্ছাচারিতা দেখিয়ে, তাতেও কিন্তু আমাদের দূষণের সংখ্যা বা পরিমাণ ভীষণভাবে বাড়ছে। জলগুলো অবস্থা খুব ভয়াবহ। করলা তিস্তা আজকে গোটা ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের যে কটা মানে পানের যোগ্য তো নয়, স্নানের যোগ্য নয়, এরকম যে দুটি নদী আছে জলপাইগুড়ি, তার মধ্যে তিস্তা এবং করলা আছে। তাহলে এইরকম অবস্থা, যে নদী আমাদের জলপাইগুড়ি শহরের গোড়াপত্তন, সেই নদীটার অবস্থা আজকে ভয়াবহ। নদীতে জল নেই, তার নাব্যতা নেই। তাহলে এইরকম অবস্থায় দাঁড়িয়ে আমাদের মনে হয় এখনই সজাগ হতে হবে, নইলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আজকে সেই রকম একটা দিন, যেদিন আমাদের শপথ না, আমাদের সবাইকে একটু এগিয়ে আসতে হবে। আমি ডক্টর রাজা রাউত, সম্পাদক জলপাইগুড়ি সায়েন্স এন্ড নেচার ক্লাব। কি করা উচিত, মানে কিভাবে এটাকে কমানো যায়, বা আগে আমাদের বাবা কাকাদের জেনারেশনে যে ওয়েদারটা ছিল সেই ওয়েদার পাইনি, সেটা নিয়ে অবশ্যই লোকজনকে সচেতন করা। বাট আমাদের পরের জেনারেশন যেটা, কারণ আমি আজকে একটা জেনারেশনে আছি, আমাদের পরেও একটা জেনারেশন আছে, তো সেই জেনারেশনকেও আমাদের মানে সচেতন করাটা। বর্তমানে সমাজে যুবক যুবতীদের প্রতি কি বার্তা থাকবে, এই জেনারেশনকে কি বলবেন? এখন মোবাইল বিশেষ করে এত আসক্তি বলবেন? আমার মতে মোবাইলে আসক্তিটা এখনকার জেনারেশন, মানে আমাদের জেনারেশন যদি আমি ধরি, আমাদের জেনারেশনে আমরা জানতাম না মোবাইলটা কি, বা এখনের জেনারেশনে যেটা আমরা দেখি যে বাচ্চাদের তাদের মা বাবা খাওয়ানোর জন্য বা ঘরে চুপচাপ যাতে বসে থাকে, সেজন্য মোবাইল দিয়ে চলে যাচ্ছে। মোবাইলে আসক্তিটা বেড়ে যাচ্ছে এতে বাচ্চাদের, এতে আর কিছুই হচ্ছে না। যত মোবাইল ইউজ হবে তত যেটা সেটাও আমাদেরকে ইউজ করতে হবে। এবার ইলেকট্রিসিটি যতটা ইউজ হবে, পরিবেশের উপরে ততটাই চাপ পড়বে। এতে আর কিছু হোক কি না হোক, বিশ্ব উষ্ণায়ন এর থেকে আরো বাড়বে। তো আমার মতে মনে হয় যে আমাদের জেনারেশনকে তো অবশ্যই মোবাইলটা ইউজ করা উচিত, অ্যান্ড ল্যাপটপস অ্যান্ড মানে যত ইলেকট্রনিক্স গুডস আছে সেটাকে আমার মতে কাজের ক্ষেত্রে ইউজ করাটা উচিত। মিসইউজ করে লাইট ফ্যান জ্বালিয়ে চলে যায়, এসি চলে, এটা তো অবশ্যই খারাপ। এসি আমাদের মানে পরিবেশের সমস্যা হয়। সিএফসি গ্যাস এসি থেকে যেটা বের হয়, সিএফসি গ্যাস এসি থেকে বেরোনোর জন্য আমাদের পরিবেশের উপরে এটা অবশ্যই ক্ষতিকারক। তার সাথে সাথে লাইট ফ্যান, অযথা বিদ্যুৎ খরচা, এটাতে মানে পরিবেশের উপরে তো অবশ্যই এটা চাপ পড়ে। এটা তো সত্যি মিসইউজ, এটাকে তো বন্ধ করাটা খুব দরকার আমাদের।
কি বলবো, কি করণীয়? বেশি বেশি করে গাছ লাগানো, বেশি বেশি করে তো গাছ অবশ্যই লাগানো দরকার। যত গাছ লাগানো হবে তত আমাদের যে মাটি, গাছের যে সিটি কানেকশন থাকে, মাটি শক্ত থাকে ওটার জন্য। এবার এই গাছ কাটার জন্য কিন্তু এত বন্যা, ফ্লাড এখানে সেখানে হচ্ছে। গাছ কাটার জন্য ফ্লাডও হচ্ছে, যেমন প্রাকৃতিক দুর্যোগ এই গত জলপাইগুড়িতে হয়ে গেল, ময়নাগুড়িতে। ময়নাগুড়ি প্রাকৃতিক দুর্যোগটা তো অবশ্যই একটা ইস্যু, কারণ জলপাইগুড়ি বা ময়নাগুড়ি শহরের এরিয়াতে, এই সংলগ্ন এরিয়াতে কোনোদিনও আমরা টর্নেডো দেখিনি। তো এটা তো অবশ্যই তো মানে স্বাভাবিক বিষয় না। আর বিশ্ব উষ্ণায়ন তো হবেই, কারণ গাছ যত বেশি থাকবে তত তো আমাদের ঠান্ডাটা পাবো। বিশেষ করে আমার নিজের থেকে শুরু করে, নিজের বাড়ি থেকে শুরু করতে হয় এটা। কারণ কি, এই যে চারিদিকে আমরা এত লাইট ফ্যান অযথা জ্বলছে, এটার একটা উষ্ণায়ন আছে, এসি চালাচ্ছে লোকে এত। কারণ আমাদের কি করতে হবে, প্রতিদিন আমাদের গাছ রোপণ করতে হবে। যে কোনো জায়গায় একটা করে যদি আমরা প্রতিদিন সবাই যদি গাছ রোপণ করতে পারি, তো সেই যদি আমি প্রতিদিন একটা করে গাছ করে মাসে 30 টাকা জমা আমার যদি 4 টাকা অনেক কমে যাবে। সেই জন্য আমাদের বাড়ি থেকে শুরু করতে হবে, চারিদিকে বর্জ্য পদার্থ যাতে না ফেলা, বর্জ্য পদার্থগুলো বন্ধ করতে হয় ভেবে। আর আমাদের লাইট ফ্যানগুলো বেশি না চালিয়ে